নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ওদিকে বৃষ্টির কী খবর? আমাদের এদিকে কিন্তু প্রায়ই বিকেল দিকে বৃষ্টি হচ্ছে, তো একটু স্বস্তি পাওয়া গেছে। তো আজকে সেই খুশিতেই বলতে পারেন বানাবো কুমড়ো ফুলের বড়া। তো কুমড়োর রেসিপি করে তো আমরা প্রায়ই খেয়ে থাকি, কিন্তু এই সময়টায় অনেক কুমড়ো ফুল পাওয়া যায়। তো আমি আজকে কিনে আনিনি, আমাদের পাড়ার এক ঠাকুমা আছে, তিনিই দিয়েছিলেন, তার বাড়িতে হয়েছে। তো ভাবলাম যে রেসিপিটা যখন করবই তো আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এই যে কুমড়ো ফুলের বড়া করার জন্য ফুলগুলোকে আগে ভালো করে বেছে নিতে হবে। ভেতরের মধ্যে যে একটা হলুদ রঙের অংশ আছে সেটাকে কেটে ভালো করে ফেলে দিলাম। আর এটাকে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, কেননা এটার মধ্যে অনেক পিঁপড়ে থাকে। তো বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পর 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে এটাকে জল ঝরিয়ে নিতে হবে। তো আমি এটাকে জল ঝরিয়ে নিতে থাকি, আর আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কুমড়ো ফুলটা ধোয়া হয়ে গেছে। তো এবারে বানাবো একটা বেসনের ব্যাটার। সেই জন্য একটা বড় পাত্রে আমি বেসন নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, গোটা জিরে। এবার আমি এর মধ্যে দিব গোটা পোস্ত। গোটা পোস্তটা যখন বড়াটা ভাজার পর মুখে পড়বে তখন খুব ভালো লাগবে খেতে। এবার দিলাম খাবার সোডা, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তো আমি এখানে একটু কম করেই দিচ্ছি। তো এবারে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা একটা থিক ব্যাটার তৈরি করে নেব। খুব একটা পাতলার দিকে হবে না, এটা বলতে পারেন একটা ঘন ব্যাটার তৈরি হবে। তো এই যে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে ব্যাটারটা কীরকম আমি বানিয়েছি। তো এবার কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি, আর এবার তো গরম গরম বড়াগুলো ভাজার পালা। তো চলুন ঝটপট বড়াগুলো ভেজে ফেলি। তো এইভাবে ফুলগুলোকে বেসনের মধ্যে ডিপ করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব, আর মিডিয়াম টু হাই হিটে এটাকে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো কুমড়োটা তো আমরা অনেকভাবেই তরকারি করে খাই, কিন্তু কুমড়ো ফুলটা চট করে করাও হয় না, আর পাওয়াও যায় না একসাথে এতগুলো। তো যখনই এরকম পাবেন তো এরকমভাবে বড়াটা ভেজে দেখবেন যে রেসিপিটা কত আপনাদের ভালো লাগবে। তো এই যে এক পিঠটা হয়ে গেছে, তাই আমি আবার আরেক পিঠটা উল্টে দিলাম। এভাবেই উল্টে পাল্টে বাদবাকি বড়াগুলো চলুন ভেজে নিই। আর তার সাথে আমি গোটা দুটো লঙ্কা এবারে ফাটিয়েও কিন্তু বেসনে ডিপ করে ভেজে নেব। এই বড়াগুলোর সাথে কিন্তু ওই লঙ্কার বড়াগুলো খেতেও খুব ভালো লাগবে। তো এই যে ফুলটা ছেড়ে দিলাম, আর এর সাথে চলুন কতগুলো লঙ্কাও ছেড়ে দিই। কি দেখেই খেতে মনে হচ্ছে না? বেশ বৃষ্টির সন্ধেবেলায় গরম গরম বড়া ভাজা দিয়ে কিন্তু মুড়ি খেতেও খুব ভালো লাগে। আবার গরম ভাতের প্রথম পাতেও কিন্তু এরকম একটা দুটো বড়া থাকলে মন্দ হয় না, কি বলেন? তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, চলুন এগুলোর ফাইনাল লুকটা আপনাদেরকে শেয়ার করি। এই যে কেমন হয়েছে আজকের বড়াগুলো বলুন তো। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।